হে প্রিয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কপি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে খুবই ভিন্ন ধরনের একটা ফুলকপির তরকারি রান্না করার রেসিপি শেয়ার করব। সাধারণত আমরা সব সময় মাছ মাংস দিয়ে ফুলকপির তরকারি খেয়ে থাকি, তবে ডিম দিয়েও কিন্তু ফুলকপির তরকারি খেতে খুবই মজার হয়। বিশেষ করে গরম গরম ভাতের সাথে ফুলকপি আর ডিমের তরকারি খেতে অসাধারণ লাগে। ফুল রেসিপি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ডিম দিয়ে ফুলকপির তরকারি রান্না করার জন্য আমি ৬টা ডিম খুব ভালোভাবে বয়েল করে খোসাটা ছাড়িয়ে এভাবে কেটে নিচ্ছি। এতে ডিমগুলো ভাজার সময় কিন্তু ছিটে উঠবে না। চুলায় একটি প্যান বসিয়ে ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল আর ১ চিমটি পরিমাণ হলুদ আর ১/২ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো। জালটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ডিমগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। একটু হলুদ দিলে ডিমটা দেখতে ভালো লাগে আর লবণটা এই পর্যায়ে দিয়ে দিবেন, এতে ডিমের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। যেহেতু ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ফুলকপি। ফুলকপিগুলোকে ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর হালকা গরম পানিতে ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। এতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে বের হয়ে আসবে আর ফুলকপির যে কাঁচা একটা ফ্লেভার আছে সেটাও থাকবে না। খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়ে জালটা হাই হিটে রেখে ফুলকপিগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি আর এই একই প্যানে আমি তরকারিটা রান্না করব। রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ৩ টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি ২ টা মাঝারি সাইজের আলু। খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। ১ চিমটি পরিমাণ হলুদ দিয়েছি, এতে আলুগুলো দেখতে ভালো লাগবে। এখন নেড়েচেড়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এড করে দিচ্ছি ২ পিস তেজপাতা, ২ পিস দারচিনি আর দিয়ে দিচ্ছি ৩ টা এলাচ। এই পর্যায়ে গরম মসলাটা দিয়ে দিলে গরম মসলা থেকে খুব সুন্দর ফ্লেভারটা বের হয়ে আসবে। দিয়ে দিচ্ছি ২-৩ টার মতো পেঁয়াজ কুচি। আলুর সাথে পেঁয়াজটাকেও নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এতে আলুটাও দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজগুলো সফট হয়ে আসবে। ২ থেকে ৩ মিনিট এভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে বাকি মসলাগুলো এড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। পেঁয়াজ বাটাটা দিলে ঝোলটা কিন্তু একটু গাঢ় হবে, তখন খেতে আরো বেশি ভালো লাগবে। ১ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এতে কাঁচা যে একটা বাটা মসলার ফ্লেভার আছে সেটা চলে যাবে। ১/২ কাপ পরিমাণ পানি এড করে দিচ্ছি যাতে গুঁড়ো মসলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরে আমি স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব। নেড়ে-চেড়ে মসলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এইভাবে ২ থেকে ৩ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ৩ থেকে ৪ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এতে আলুটাও সিদ্ধ হয়ে আসবে আর মসলাটাও খুব ভালোভাবে কষিয়ে যাবে। এখন নেড়ে-চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে ভেসে উঠবে, এ পর্যায়ে আমি ফুলকপিগুলো এড করে দিচ্ছি। আর নেড়ে-চেড়ে মসলার সাথে ফুলকপিটাও খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। ফুলকপি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তাই আলুটা আগের থেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর ফুলকপিটা দিতে হবে। এখন আরো ১/২ কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে-চেড়ে একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আলু আর ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় ৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই তো আলু আর ফুলকপি দুটোই কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এড করে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আস্ত ৪ টা কাঁচামরিচ। এতে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। আর ঝোলের জন্য দিয়ে দিচ্ছি আমি ১.৫ কাপ পরিমাণ পানি। আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সে অনুযায়ী পানিটা এড করবেন। আর স্বাদমতো আরো কিছুটা লবণ এড করে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোলটা কিছুক্ষণ কমিয়ে নিচ্ছি। প্রায় ৪ থেকে ৫ মিনিট মিডিয়াম হিটে তাকে জাল করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই তো ঝোলটা অনেকটা টেনে গিয়েছে আর সবকিছুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তরকারিটা নামানোর আগে ১ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি।
দিয়ে জালটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা দমে রেখেছিলাম ২ মিনিটের মতো। এই তো আমার ফুলকপি দিয়ে ডিমের তরকারি রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ডিম দিয়ে ফুলকপি তরকারি রান্না করার রেসিপিটা দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, তরকারিটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে খুবই মজার হয়েছিল। এইভাবে ফুলকপি দিয়ে ডিমের তরকারি রান্না করতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।